আমাদের চারপাশ ঘিরে এই যে সবুজ বনবনানী, সমতল ভূমি, অসংখ্য নদ নদীর বিস্তৃত জলরাশি, আবার উঁচু নিচু দীর্ঘ পার্বত্য এলাকার সবই আমাদের প্রকৃতি ও পরিবেশের অংশ। মহান সৃষ্টিকর্তা এই প্রকৃতিকে আমাদের উপযোগী করে তার সাথে প্রাণী জীববৈচিত্র্যগুলো যেন বেঁচে থাকতে পারে সেভাবেই সৃষ্টি করেছেন। বাংলাদেশ ষড়ঋতুর দেশ হওয়ায় এখানকার প্রকৃতি ও পরিবেশ জীবজগতের জন্য অত্যন্ত উপযোগী ও বৈচিত্র্যময়। বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। প্রকৃতি ক্ষতিগ্রস্ত হলে পরিবেশ ব্যবস্থা ও জীববৈচিত্র্যের উপর নেমে আসে বিপর্যয়। প্রকৃতির বন, পাহাড়, বন্যপ্রাণী, উদ্ভিদগুলো ধ্বংসের পথে পতিত হয়ে জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে। বনজ সম্পদে সমৃদ্ধ এই দেশটি একসময় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সমৃদ্ধ ছিল। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, অপরিকল্পিত শিল্পায়নের কারণে বাংলাদেশের বনের পরিধি ধীরে ধীরে কমে আসছে। এখানে বসবাসরত বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী, জীবজন্তু আজ বিলুপ্তির পথে। এদেশে প্রায় 982 প্রজাতির বন্যপ্রাণী, 53 প্রজাতির উভচর প্রাণী, 158 প্রজাতির সরীসৃপ, 650 প্রজাতির পাখি, 121 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর বিচরণ ছিল। কালক্রমে আজ 12 প্রজাতির বন্য প্রাণী, 40 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 41 প্রজাতির পাখি, 58 প্রজাতির সরীসৃপ এবং 4 প্রজাতির উভচর প্রাণী হারিয়ে যেতে বসেছে। এ সকল বন বনাঞ্চলে থাকা উদ্ভিদ ও বন্য প্রাণীদের রক্ষা, তাদের জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে দেশের অরক্ষিত বন, সংরক্ষিত বনাঞ্চলগুলোকে নতুন রূপে সংরক্ষণ করে সেখানকার প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণীদের জীববৈচিত্র্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বন বিভাগ। দেশের জাতীয় উদ্যান, সাফারি পার্ক, ইকো পার্কগুলোতে তার পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে গাজীপুর জাতীয় উদ্যানকে সংরক্ষিত ও পুনর্গঠিত করেছে বন বিভাগ। বন অধিদপ্তরের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক হিসেবে ভাওয়াল ন্যাশনাল পার্ক তার কার্যক্রম শুরু করে। ভাওয়াল ন্যাশনাল পার্কে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে এবং এখানে মানুষ যখন যাবে তখন প্রকৃতির নিবিড় সৌন্দর্য যে কত সুন্দর হতে পারে এবং এটা মানুষের মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের জন্য এবং স্ট্রেস রিলিফ থেকে শুরু করে সব কিছুর একটা হিলিং পাওয়ার হিসেবে এই ভাওয়াল ন্যাশনাল পার্কটা কাজ করছে। এবং ঢাকার খুব কাছে, যদি বলেন যে ঢাকা শহরের ফুসফুস বা ঢাকা শহরের যে অক্সিজেনের ব্যালেন্সটা, সেটা কিন্তু আসলে গাজীপুর থেকেই হচ্ছে। বিভিন্ন সময়ে সার্ভে হয়েছে, এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী আছে, বৈচিত্র্যময়ী পাখি আছে, এখানে মেছো বিড়ালও আছে, অনেক পরিমাণে বানর থেকে শুরু করে, তো অনেক ধরনের এটা জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি এলাকা। এবং এটার মূল বৃক্ষরাজি যদি বলি তাহলে এটা একটি শাল বন। এখানকার মূল স্পিসিস হচ্ছে শাল, শালের সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য স্পিসিস দিয়েও এই বনটি আবৃত। অত্যন্ত জবরদখলপূর্ণ এলাকা। বন অধিদপ্তর থেকে আমাদের সর্বশক্তি দিয়ে সরকারের পক্ষে এই বনটি বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা অনেক ধরনের উদ্যোগ
উদ্যোগ গ্রহণ করেছি। ভাওয়াল ন্যাশনাল পার্ক থেকে আমাদের যে সকল প্রাণী হারিয়ে গিয়েছে সেই সকল প্রাণীকে আমরা ফিরিয়ে আনার জন্য কিছু অ্যাক্টিভিটিস চিন্তা করছি। শালবৃক্ষকে আমরা প্রোটেকশন দিচ্ছি, ফরেস্ট প্রোটেকশন, ফায়ার যাতে না হয়। শুষ্ক মৌসুমে যখন ফায়ার হয় তখন আমাদের শালবন অনেক ক্ষতিগ্রস্ত হয়, তো আমরা এই ফায়ার প্রোটেকশনের জন্য কাজ করছি যাতে বনটা সুরক্ষিত থাকে। বন কিন্তু তার স্বমহিমায় সবসময়ই দাঁড়িয়ে থাকে। আমরা ব্যক্তিবর্গ যারা আছি বা বনের আশেপাশে যারা বনজীবী আছি বা যারা এটার থেকে সুবিধা ভোগ করতেছি, তারা যদি বনটাকে ভালোবাসি, বনের যদি ক্ষতি না করি, তাহলেই কিন্তু বন আর ধ্বংস হবে না। বনের যারা স্টেক হোল্ডার তাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি যে তোমরা বনের ক্ষতি করো না, এই বনই একদিন তোমাদের রক্ষার ঢাল হিসেবে দাঁড়াবে। এই ধরনের সচেতনতামূলক অ্যাক্টিভিটিস আমরা নিচ্ছি।